আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি সকলের পছন্দের চটপটি রেসিপি। চটপটি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আমরা বাইরে থেকে যে চটপটিগুলো কিনে খাই সেইগুলো কিন্তু একদমই অস্বাস্থ্যকরভাবে তৈরি। সো আমি আজকে একদম স্বাস্থ্যকরভাবে বাসায় চটপটি তৈরি করে দেখাবো আপনাদেরকে। সো চটপটি তৈরি করার জন্য খুবই অল্প কিছু উপকরণ লাগবে। প্রথমে আমি এখানে চটপটির ডাল নিয়েছি, অনেকে এটা ডাবলি ডাল নামেও চিনে থাকবেন। সো এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভিজিয়ে রাখার পর এগুলো কীরকম ডাবল হয়ে ফুলে উঠেছে। এবারে আমি এগুলো প্রেসার কুকারে নিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় এবং সময়ও খুব অল্প লাগে। আপনারা যারা অল্প সময়ের মধ্যেই ডাল রান্না করে নিতে চান তাদের জন্য একটি ছোট টিপস। ডাল যদি আপনারা ভেজানোর সময় 1 চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দেন তাহলে 2 ঘন্টার মধ্যে এই ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আবারও ডাল যখন সেদ্ধ করবেন ওই পর্যায়ে 1/2 চামচ অথবা 1 চামচ পরিমাণে দিয়ে দেবেন বেকিং সোডা, তাহলে দেখবেন এই ডালটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সো আমি 1 চামচ পরিমাণে লবণ ও 1 চামচ পরিমাণে বেকিং সোডা দিয়েছি, দিয়ে এগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে যে কোনো ডাল সেদ্ধ করতে চাইলে খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো এবারে আমি রাঁধুনি রেডি মিক্স চটপটি মশলা নিয়েছি। এই মশলাটা দিয়ে আমি আজকে চটপটি রান্না করব। এবারে আমি কিছু পরিমাণে তেঁতুল নিয়েছি, এই তেঁতুলটা ভিজিয়ে রাখব। তেঁতুল দিয়ে আমি তেঁতুলের টকটা তৈরি করে নেব। এজন্য আমি 5 মিনিটের জন্য তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর তেঁতুলটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এর গা থেকে খুব সুন্দরভাবে তেঁতুলের পাতটা বের হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি তেঁতুলের পাতগুলো খুব ভালোভাবে বের করে নিয়েছি। আপনারা চাইলে তেঁতুলের পাত পাতলা অথবা ঘন ইচ্ছা মতো করে নিতে পারেন। এবারে এর মধ্যে আমি 2টা ভাজা শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপরে আমি 1/2 চামচ পরিমাণে লবণ এবং 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এরপরে রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়েছি 1 চামচ, তারপরে একটা দিয়েছি চাট মশলা। এবারে আমি একটি লেবুর খোসা এরকমভাবে গ্রেট করে উপর দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে এই উপকরণগুলো মিক্স করে নেব। চটপটির টকটা আমার রেডি হয়ে গেছে। এরই মধ্যে চটপটির ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রায় 10 মিনিট সময় লেগেছে আমার এই ডালটা সেদ্ধ করতে। এবারে আমি ডালের মধ্যে 2টা সেদ্ধ আলু ভেঙে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে রাঁধুনি রেডি মিক্স চটপটি মশলা। এই মশলাটা আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। যদি কেউ আপনারা চটপটির মশলার রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে চটপটির মশলা বাড়িতেই তৈরি করার নিয়ম দেখিয়ে দেব। সো দেখুন বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল চটপটি। আপনারা ইচ্ছা মতো আপনাদের চটপটির ঘনত্বটা তৈরি করে নিতে পারেন। সো আমি একটি বাটিতে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। প্রথমে এর উপর দিয়ে কিছু কাঁচা মরিচ ছড়িয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম শসা কুচি,
এরপরে দিয়ে দিলাম কুচো করা পেঁয়াজ, এরপরে দিয়ে দিলাম 2টা ভাজা শুকনো মরিচ গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। এরপরে একটি ডিম আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এই চটপটিটা ডেকোরেশন করে নিতে পারেন। এরপরে আমি লেবুর খোসা দিয়ে দিচ্ছি গ্রেট করে। এরপর তেঁতুলের টকটা চারিদিক দিয়ে ছড়িয়ে আমি তৈরি করে নিলাম চটপটি। এইরকম ভাবে চটপটি রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। আপনারা এইরকম ভাবে একবার হলো চটপটি তৈরি করে দেখবেন বন্ধুরা। বাজারের কেনা চটপটির চেয়েও এই চটপটির টেস্টটা দ্বিগুণ হয়। চটপটির লুকটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এটা কতটা টেস্টি হতে পারে। সো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।